প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের পরদিনেই সরকারকে হুঁশিয়ারি দিয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম। জুলাই জাদুঘরে নেতাকর্মীদের ভাস্কর্য স্থাপনকে ঘিরে নড়ে চড়ে বসেছে সংগঠনটি। এই ভাস্কর্য অপসারণ না করলে আলেম সমাজ নীতি ও আকিদা রক্ষায় নীরব দর্শক হয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই কথা জানান। বিবৃতিতে হেফাজতের দুই শীর্ষ নেতা জানান, ইসলামের দৃষ্টিতে যে কোনো মানুষের ভাস্কর্য নির্মাণ সম্পূর্ণ হারাম ও অবৈধ। ব্যক্তি মর্যাদা, রাজনৈতিক পরিচয় কিংবা অবদান যত বড়ই হোক না কেন, শরীয়তের বিধান উপেক্ষা করে ভাস্কর্য নির্মাণের সুযোগ নেই। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে ভাস্কর্যের পরিবর্তে দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনের প্রস্তাবের মধ্যে রয়েছে আন্দোলনের সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরতে জাদুঘরে লিখিত ইতিহাস, প্রামাণ্য দলিলপত্র, সংশ্লিষ্ট নথি সংগ্রহ এবং প্রদর্শনীর ব্যবস্থা করা। এছাড়া 2013 সালে শাপলা চত্বর এবং 2021 সালে মোদি বিরোধী আন্দোলন সহ ইসলামের জন্য আলেম ও তৌহিদ জনতার ত্যাগের ইতিহাস এবং 2024 সালের গণ অভ্যুত্থানের ইতিহাস জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার চট্টগ্রাম সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসা হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে মত বিনিময়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে 9 দফা দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশকে এগিয়ে নিতে হেফাজতকে পাশে চান বলে জানান। আজাদ ফারুক, সময়ের আলো।